নমস্কার বন্ধুরা, অনিন্দিতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আরেকটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি, দুধ পনির। দুধ পনির কিন্তু ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে খেতে দুর্দান্ত হয়। আর দুধ পনির বানাতেও সময় লাগে খুব অল্প। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। দুধ পনির বানাবার জন্য প্রথমে আমি নিয়েছি এখানে 250 গ্রাম পনির। পনিরগুলোকে আমি চৌকো করে কেটে নেব। কাটা হয়ে গেছে। এবারে পনিরগুলোকে ভাজার জন্য আমি একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল। তেলের মধ্যে অল্প একটু নুন দিয়ে দেব। এবারে পনিরগুলোকে আমি হালকা লাল করে ভেজে নামিয়ে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবারে পনিরগুলোকে আমি আগে থেকে একটু গরম জল করে রেখেছিলাম, তার মধ্যেই ডুবিয়ে 2 মিনিট রেখে দেব। এতে করে পনিরগুলো আরো বেশি সফট হবে। এবারে পনিরের জন্য আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পোস্ত, 1 চামচ চারমগজ, 10টা কাজু বাদাম। এগুলোকে আমি প্রথমে একটু শুকনো ঘুরিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যে যেমন খান তেমন অনুযায়ী দেবেন। আর অল্প জল দিয়ে পেস্টটাকে রেডি করে নেব। এবারে পনির ভাজার যে তেলটা আছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গরম মশলার গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে আমি কাজু বাদাম টমেটোর যে পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে দেব। একটু নেড়ে এর মধ্যে আমি দিয়ে দেব নুন আর চিনি। চিনিটা কিন্তু আপনারা চাইলে স্কিপও করতে পারেন, তবে চিনি দিলে টেস্টটা আরো ব্যালেন্স হয়। মশলাগুলো 2-3 মিনিট আমি কষিয়ে নিয়েছি আর দেখুন খুব সুন্দর তেলও বেরিয়ে এসছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। দুধটা দিয়ে মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব। গ্রেভিটা ফুটে উঠেছে। এবারে পনিরগুলোকে দিয়ে আমি 2 মিনিট ঢাকা দিয়ে হতে দেব। 2 মিনিট হয়ে গেছে, রান্নাটাও প্রায় কমপ্লিট। নামাবার আগে গ্যাসটাকে অফ করে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। দু মিনিট হয়ে গেছে। এবারে আমি একটা সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি দুধ পনির। তৈরি হয়ে গেছে আজকের আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।